সাভারের আশুলিয়ায় প্রাচীনতম ঐতিহ্যবাহী নয়ারহাট বাজারে ডাকাতের হামলায় দিলীপ সরকার নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে স্বর্ণপট্টিতে ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান। নিহত দিলীপ সরকার ওই স্বর্ণালংকার দোকানের মালিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আনুমানিক 10টার দিকে স্ত্রীকে সাথে নিয়ে দোকান বন্ধ করছিলেন দিলীপ সরকার। এ সময় পেছন থেকে 4 জন সশস্ত্র ডাকাত এসে ধারালো অস্ত্র দিয়ে দিলীপকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তার সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ সময় বাজারে আতঙ্ক সৃষ্টির জন্য কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দোকান তালা মারতেছিল, বের হয়ে সেই সময় তারা আঘাত করছে, কয়টা এখানে আঘাত করছে, পরে আমরা যা দেখতে পারছি এইখানে আঘাত করছে, পিঠে আঘাত করছে। বর্তমানে আইন শৃঙ্খলার চরম অবনতি হইতেছে, প্রতিনিয়ত চুরি ডাকাত হইতেছে এবং আজকেও নয়ারহাট বাজার স্বর্ণ ব্যবসায়ী চুরিঘাত করে স্বর্ণালংকার নিয়ে গেছে এবং উনি এনাম মেডিকেলে মৃত্যু হয়েছে।